রমজানের প্রথম দিনের ইফতারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি মাঠে গণ ইফতারের আয়োজন করে নবগঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদ। নতুন এই দলের ডাকে একসাথে ইফতার করেন 1000-এরও বেশি শিক্ষার্থী। বর্তমানে রাজনৈতিক যে অবস্থা খুবই ক্যাওস, ঠিক আছে, তার মধ্যে এরকম শান্তিপূর্ণ একটা আয়োজন খুবই ভালো লাগতেছে। আমরা মুক্তভাবে এই আয়োজন করতে পেরে খুবই আনন্দিত এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ আমিও তাদেরই একজন। ইফতারের আগে বিতরণ করা হয় প্রিয় নবীর সুন্নত মেসওয়াক আর পরিবেশন করা হয় হামদনাত। ইসলামী সুরের মূর্ছনায় এ যেন এক ভিন্ন টিএসসি। রব্বানা আনতা মাওলানা রব্বানা। এখানে মেয়েদের জন্য ছিল আলাদা বসার ব্যবস্থা। একটি পাখিকে যখন খাঁচায় বন্দি করে রাখা হয়, তারপর যখন মুক্ত করে দেওয়া হয় মুক্ত আকাশে, তার যেমন অনুভূতি, আমাদেরও আজকে মোটামুটি প্রায় একই রকম অনুভূতি। সর্বস্তর মানুষের উপস্থিতি বলে দেয় যে এটি একটি জনমানসের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ফ্যাসিবাদী শাসনামলে ইফতার কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদেই এই গণ ইফতার কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানায় গণতান্ত্রিক ছাত্র সংসদ। বলেন, শুভাকাঙ্ক্ষী ও গণচাঁদার মাধ্যমেই সম্ভব হয়েছে এই আয়োজন। ক্রাউড ফান্ডিং এবং আমাদের যারা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইরা আছেন তাদের মাধ্যমে কিন্তু আমরা গত বছরের ন্যায় এই বছরও স্বৈরাচার মুক্ত যেহেতু টিএসসি হয়েছে, 24-এর অভ্যুত্থান পরবর্তী প্রথম রমজান উপলক্ষে আমরা চেয়েছি যাতে করে প্রথম রমজানটা একটু জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা যায়। গ্রামের অঞ্চলে কিন্তু মানুষজন একসাথে উঠানে বসে ইফতার করা যে বিষয়টা, তো ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো মিসিং। আবার একই সাথে গত বছর যখন আমরা করেছি তার সিলসিলা হিসেবে আমরা মনে করছি যে এই বছর আমরা আমাদের এই ইফতার কর্মসূচি রেখেছি। এই ইফতারকে ধর্মীয় স্বাধীনতা পালনের উপলক্ষ বলেও জানান সংগঠনের নেতারা। ভবিষ্যতে ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠন মিলে একসাথে ইফতার আয়োজনের পরিকল্পনার কথাও জানায় সংগঠনটি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।